হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? শান্তর মুখে কথাগুলো শুনে বেশ ভ্যাবাচ্যাকা খেলাম। ছেলেটি বলে কি, 2টা ক্লাস করে ভার্সিটির শহীদ মিনারের 2 ধাপ সিঁড়ির মাঝে বসে আছি গিটার নিয়ে। কোথা থেকে শান্ত হাঁপাতে হাঁপাতে সে একটু চুপ করে থেকে কথাগুলো বলল। কী হলো দোস্ত, কিছু বলছিস না কেন? তার আগে বল, তুই এইসব কি প্রশ্ন করলি? সকাল সকাল কিছু খেয়েছিস নাকি? আমি কেন কিছু খেতে যাব? আগে বল এসব প্রশ্নের অ্যান্সারগুলা কি কি? আমি চুপ করে তাকালাম শান্তর দিকে। শান্ত আমার দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে। আমি একটু হেসে ওর দিকে তাকালাম। আমার হাসি দেখে কপাল কুঁচকে বলল, জানি তোর কাছে উত্তর থাকবে না। এমন প্রশ্নের উত্তর কি কারো কাছে থাকতে পারে? বল। প্রশ্নটা কে করেছে তোকে সেটা বল আগে। কে আবার? নেহা। নেহা? নেহা আবার কে? কেন জানিস না? ভার্সিটিতে আসা নতুন যে মেয়েটা, সেই নেহা। ও, তা এমন উদ্ভট প্রশ্ন করলো কেন তোকে? কি করেছিস? কথাটা শেষ করে শান্তর দিকে তাকালাম। ও সামনের দিকে তাকিয়ে উদাস হয়ে কিছু একটা ভাবছে, আর আমি তখনও সেই প্রশ্নগুলো নিয়ে ভাবছি। কেমন প্রশ্ন রে বাবা, কোনো উত্তর হয় নাকি এসবের? নিলয় খালি সান্ত্বনা, আমরাও মেয়েটির হাত থেকে বাঁচি নাই। প্রশ্নগুলোর কথা ভাবছি, তখনই কথাটি শুনলাম। সামনে তাকিয়ে দেখি আমার সেম ক্লাসের তবে আলাদা ডিপার্টমেন্টের কয়েকজন ছেলে এসে কথাটি বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করতে যাব কিছু, তখনই শান্ত বলল, দোস্ত, আমরা মেয়েটাকে কদিন ধরেই দেখতাম। তোর কদিন ক্লাসে না আসা তেমনটা হয়েছে। মেয়েটাকে খুব ভালো লাগতে শুরু করে। দেখতে যেমন সুন্দরী তেমন মিশুক বটে। তাই আমি এক সময় নেহার প্রেমে পড়ে যাই। একদিন ভার্সিটিতে এসে নেহার সামনে হাঁটু গেড়ে বসে বলি ভালোবাসি। সেদিন সে খুব হাসছিল। ভেবেছিলাম পেয়েছি তাহারি, কিন্তু হাতে থাকা ফুলগুলো সে ঠিকই নেয়। আমি আনন্দে কেমন লাফিয়ে উঠি যখনই বললাম, তুমি আমাকে ভালোবাসো নেহা। আর তখনই হাসি হাসি মুখে বল, প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি প্রেম হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? এ প্রশ্নের উত্তর কি জানা থাকলে আমাকে ভালোবাসতে এসো, এর আগে না। সবার কথা শুনে আমি হা হয়ে গেলাম। 4 মাস ভার্সিটিতে আসেনি আমি অসুস্থ থাকাতে, আর এর মধ্যেই এত কিছু হয়ে গেল। এর মধ্যে শান্ত একদিন ফোন করে বলেছিল নেহা নামের একটি মেয়ে নতুন ভর্তি হয়েছে 2য় বর্ষে। ব্যাস এতটুকুই জানি, কিন্তু মেয়েটি যে এমন তা জানতাম না তো। ওই নিলয়, কথা বলিস না কেন? কি বলবো? এই প্রশ্নগুলোর কি কোনো অ্যান্সার আছে? তা আমি কি জানি? আমরাও ঠিক একই উত্তর দিয়েছি নেহার কাছে। বলেছিলাম আমি কি জানি, আমি জানি না। আমাদের উত্তর শুনে মেয়েটি খুব হাসছিল, আর আমরা হাবার মতো খালি চেয়ে চেয়ে দেখছি। আচ্ছা দোস্ত, তুই বল, এগুলো কোনো প্রশ্ন হলো? এটা তো হয়েছে নিজের মাথার চুল নিজে গুনে শেষ করার মতো ব্যাপার। ঠিকই বলেছিস, তবে আকাশের তারাগণের সংখ্যা বলার মতো উদ্ভট প্রশ্ন বলতে পারিস। আমি আবারও ওদের কথাগুলো শুনতে লাগলাম, তবে শোনার থেকে বেশি মনোযোগ দিলাম প্রশ্নগুলোর ব্যাপারে। শুনেছি সব প্রশ্নেরই কোনো না কোনো উত্তর থাকে, তবে কি নেহার করা প্রশ্নের কোনো উত্তর নেই? ভাবতে ভাবতেই সামনে তাকাতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাকানোগুলো কেমন অদ্ভুত লাগছে, ব্যাপারটা জানতে জিজ্ঞেস করতে যাব, তখন বলল, আমি প্রেম করব নেহার সাথে। কি? প্রেম করব ওর সাথে। আবার সবাই একসাথে হেসে উঠল। সেই সাথে বেশ অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো জ্যোৎস্নার বিস্ময়কর কিছু বলেছি ওদের কাছে। হাসির কি আছে? নেহা মেয়েটাকে আমার প্রেমে ফেলবো, আর সেই আমাকে ভালোবাসবে। দেখ নিলয়, একদম হাসাবি না। ভার্সিটির সবাই জানে নেহার সাথে প্রেম করতে হলে তার এমন উদ্ভট টাইপ প্রশ্নের উত্তর দিতেই হবে, আর সেটা না পারলে অপমানও হতে হবে। 3 মাস। 3 মাস কি? 3 মাসের মধ্যেই নেহা আমাকে ভালোবাসবে, আর আমি ওর সাথেই প্রেম করব। কথাটা বলেই সবার দিকে একবার তাকালাম। সবাই চোখ বড় বড় করে তাকালো।
কিছু বুঝে ওঠার আগে উচ্চস্বরে হাসতে লাগলো। ও দোস্ত, কি খবর, এসেছিস? পেট খারাপ হয়েছে নাকি? নেশা করেছে মনে হয়। সবার কথা শুনে একবার তাকিয়ে নিলাম ওদের দিকে। তাকানোর শেষে মুচকি একটু হাসি দিলাম, যার অর্থ নেহাকে আমি পটাবই আর সে আমাকে ভালোবাসবেই। কিছু না বলে উঠে এক ধাপ সিঁড়ে নামতেই রফিসি আমার সাথে একটু জোরেই বলল, বাজি ধরবি নাকি? কিসের বাজি? যদি নেহা তোকে না ভালোবাসে বা নেহা যদি তোকে ভালোবাসে তবে তুই কি করবি আমাদের জন্য বল। কিছুই করবো না, কারণ আমি জানি নেহা আমাকে ভালোবাসি বলবেই। তাই নাকি? ওকে, তাহলে নেহা যদি তোকে ভালোবাসে তাহলে আমরা সবাই তোকে যা বলবি তাই করে দেওয়ার ওয়াদা করলাম। তবে কিন্তু সেটা 3 মাসের মধ্যেই। কিন্তু বলে দিলাম, 3 মাসের মধ্যে যদি নেহা তোকে না ভালোবাসি তাহলে তোর পকেট ফাঁকা করব 3 মাস ধরে। আমি কিছু বললাম না, গিটার কাঁধে নিয়ে আরও এক ধাপ নামলাম। চলে আসার আগে সবার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। ডান পকেটে হাত গুজে ভার্সিটি থেকে বের হলাম। হাঁটছি ফুটপাত দিয়ে আর ভাবছি, খুব তো বড় বড় ডায়লগ দিয়ে আসলাম যে নেহাকে পটাবো, কিন্তু সেটা কি করে এখনও বুঝে উঠতে পারছি না। আর বড় কথা হলো নেহার করা প্রশ্নগুলোর উত্তর। নেহাকে না হয় পটালাম, কিন্তু ওর করা প্রশ্নের উত্তর, ওদের মুখ থেকে যা শুনলাম তাতে মনে হচ্ছে যে ওর প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তাকেই সে ভালোবাসবে। এক ঝটকায় নেহার প্রশ্নগুলো আবার মনের মধ্যে কড়া নাড়তে লাগলো। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? কি জটিল প্রশ্ন রে বাবা। আজকের উত্তর কি হবে আমার তা জানা নেই, কিন্তু তাকে যে আমার ভালোবাসার সম্মোহনে আটকাতেই হবে। জানতে হবে সে কেন এমন বেমানান প্রশ্ন করে, ছেলেদের থেকে দূরে থাকতে নাকি ভালোবাসাটা আসলে, কিংবা তার প্রতি কারো সত্যিকারের ভালোবাসার সৃষ্টি আছে। এই যে নেহা, জি বলুন। আমি আপনারা দেখতে জানি জানি, আমি দেখতে সুন্দর, আমি দেখতে অনেক কিউট, আমি দেখতে মায়াবতী, আমার চোখ সুন্দর, এসবই বলবেন তো? দেখুন, এসব শুনে শুনে আমি না একদম হাঁফিয়ে গেছি। এইসব কথা বলার পর বলবেন ভালোবাসি তোমাকে নেহা, এগুলো না একদম অসহ্য লাগে শুনতে। সকালে ক্যাম্পাসের সেই শহীদ মিনারটা বসে আমি শান্ত রফিয়ার সেম গল্প করছে, তখনই নেহা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওকে ডাকতেই কথাগুলো এক নিঃশ্বাসে বলে দিল। আমি ওর মুখের দিকে তাকালাম, ও তখনও বকবক করেই যাচ্ছে। আমি ওর বকবকানি থামিয়ে ওর চারপাশে একবার ঘুরে দেখলাম। এই যে, কিছু বলছেন না কেন? আর এভাবে ঘুরে ঘুরে দেখছেন কেন আমাকে? না মানে ভাবছি। কি ভাবছেন? আমি সুন্দরী তো, এটাই ভাবছেন? না, তাহলে? আমি ভাবছি আমার বন্ধুরা বা অন্যরা তো তোমাকে কমে ইনভেল্ট। মানে? আমি কিছু বললাম না, নেহার চোখের দিকে তাকালাম। কিছু বুঝে ওঠার আগেই নেহার টোল পড়া ডান গালটি টেনে ধরে বললাম, এই যে শোনো মিস নেহা না টেহা, তুমি দেখতে মোটেও সুন্দর না, বুঝেছ? কি দেখে যে পাবলিক তোমাকে সুন্দর বলে বুঝি না, আর কেনই বা তোমাকে ভালোবাসতে আসে সবাই সেটাও বুঝতে পারছি না। দেখতে তো আমাদের এলাকার জরিনা পাগলের মতো, মোটেও কিউট দেখতে নও তুমি। আমার মাথায় আসছে না সবাই কেন তোমার মতো টেরা চোখের পিতনির প্রেমে পড়ে। কথাটা শেষ করে নেহার গালটা ছেড়ে দিলাম। ছেড়ে দিতেই দেখি সেখানটা লাল হয়ে গেছে। ওর লাল হয়ে যাওয়া গালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেমন যেন চাঞ্চল্যতার প্রভাব হচ্ছে আমার মনে। তখনই দেখি বন্ধুরা সহ আশেপাশের কয়েকজন ছেলে সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। নেহার দিকে ভালো করে তাকালাম, মেয়েটি তার অভাবনীয় মায়াবী চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি শান্ত গলায় আবারও বললাম, তোমার সাথে কথা বলতে এসেছি, তার মানে এই নয় যে তোমার সাথে আমি প্রেম করব। নিজেকে খালি ভিক্টোরিয়া মনে করো তো, তাই সকলকে একই রকম ভাবো, পেতনি একটা। কোথা থেকে যে ভার্সিটিতে আসে বুঝি না। নেহা তখনও হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি মনে মনে হাসছি ওর মুখটা দেখে। নরম গলায় নেহা বলল, আমি কি দেখতে খুবই বাজে? বাজে নাও, তবে ময়দাগুলো না মাখলেও চলতো। আমি মুখে কিছু মাখি না। আদালতে চোর বলে আমি চুরি করি, আর সবার সামনে মেয়েরা বলে আমরা মেকআপ করিনি। আহারে কি কথা। আমি আর কিছু বললাম না, নেহার থেকে চলে এসে বন্ধুদের কাছে এসে বসলাম। তাকিয়ে দেখি নেহা রাগী মুখে আমার দিকে তাকিয়ে থেকে চলে গেল। কিরে দোস্ত, তুই নাকি নেহাকে পটাবি, তো সেটা না করে তুই আরও তাকে পচালি। দোস্ত,
বাজিতে জিতে গেছি, এখন চল, খাওয়াবি। আমিও জানতাম নিলয় এটা পারবে না। আমার হাসি শুনে সবাই অবাক হলো। হাসি থামিয়ে ওদের দিকে তাকিয়ে বললাম, সবে তো শুরু গাইজ। মানে শোন, কোনো সুন্দরী মেয়ে পটাতে হলে তার মাঝে নিজের প্রতি একটু চিন্তা ভাবনা করাতে হবে। মানে হলো এমন কাজ করতে হবে যার ফলে মেয়েটি আমাদের কথা ভাবে। তুই কি এমন করছিস রে গাদা? যা, মেয়েটি তোর কথা ভাববে। গর্ধব, শোন, সুন্দরী মেয়েদেরকে সুন্দরের প্রশংসা যত করবি সেটা আরও হাসবে, আর মনে মনে ভাববে এমন প্রশংসা আর কত শুনবো আমি। ওদের কাছে, বিশেষ করে নেহার মতো মেয়েদের কাছে যদি আমি বলি তুমি অনেক সুন্দর, অনেক কিউট, তোমার হাসিও সুন্দর খুব, সেই সব শুনে মনে করবে আমিও সব ছেলেদের মতো তাকে ইমপ্রেস করার জন্য এমন বলছি। সুতরাং সে আর আমার কথা ভাববে না, সবার মতো আমাকেও ভুলে বসবে। সুন্দরী মেয়েদের পটাতে হলে তাকে রাগিয়ে দেওয়া দরকার, কারণ তারা যদি একবার কারো প্রতি বিপরীত অর্থভাবে রেগে যায় তখন সে তার কথা ভাববে খালি। তাহলে মানে এটা দাঁড়াচ্ছে যে ওকে পটানোর জন্য তুই এমন করেছিস যাতে ও তোর কথা ভাবে। সবাই ওরে সুন্দরী বললে তুই বলিস নাই, তার মানে ও তোর কথা ভাববে। হুম। ও মামা, তুই কি জিনিয়াস রে! মেয়ে পটানোর জন্য নতুন মাধ্যম পাইলাম। আমি ওদের কথা শুনে আবার হাসলাম আমি, কিন্তু আমি মনে মনে হাসলেও নেহার রাগে মুখ চটপটে কথা বলার মাধ্যমে আমাকে তার কথা ভাবাচ্ছে। মেয়েটি আসলেই অনেক সুন্দর দেখতে, সত্যিই অনেক মায়াবী। চুলগুলো সামনে করে রাখা, ঠোঁটে লাল রঙের লিপস্টিক, সাথে মিষ্টি হাসি মুখ। একবার দেখলে মনের নকশি কাঁথায় ওর ছবি অবলীলা একা হয়ে যাবে। অনুভূতি শূন্য হয়ে পড়বে ওর সমতলের গভীরে, যার প্রভাব আমাকে অলস করে দিচ্ছে। দোস্ত, কি ভাবছিস? না কিছু না, চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে বের হলাম, দুই পকেটে হাত গুজে হাঁটছি, ঠিক তখনই কোথা থেকে যেন নেহা আসলো। আমি চোখ গোল করে তাকালাম ওর দিকে। মেয়েটি আঙুল উঠিয়ে বলতে লাগলো, আমি অসুন্দর, আমি পেতনি, আপনাকে না খুন করব আমি। করক্ষণ আমি তোমার ওই নরম হাতে ভালোবাসার অস্ত্রে নিঃস্ব হতে চাই। তোমার হাতে আমার চেনা শরীরটাকে ক্ষত বিক্ষত করতে চাই। আপনি না একটা পেঁচা, আপনাকে না ইচ্ছে করছে। উফ, বান্দর। একটা কিস করে, তাই না? কথাটা শেষ করে নেহা যেই চলে আসতে যাবে আমি তখনই ওর বাম হাতটা ধরে বললাম, শোনো মেয়ে, পেতনিদের বেশি রাগ করতে নেই, আর তুমি কিন্তু মোটেও সুন্দর নও। তোমার ওই চোখে কোনো মায়াবীয়তা নেই, আছে খালি খরস্রোতার প্রতিবিম্ব, যার গহীনে সীমাহীন বক্ষ। তুমি রাখবে না, তুমি রাখলে তোমাকে কেমন অস্বাভাবিক পিকার ছায়া মানবিক মনে হয়, যার ভদ্রতায় নিজেকে বেশি বেমানান লাগে। কথাটা শেষ করে আমি ওর হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসি। আমি জানি ও এখন আমার কথাগুলোর মানে খুঁজতে ব্যস্ত। আমি জানি সে এখন থেকে আমার কথাই ভাববে। খানিকটা দূরে এসে পেছন ফিরে তাকিয়ে দেখি নেহা এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে মুচকি হাসলাম। আমার হাসি দেখে নেহা যে তার সুন্দর ভ্রু কুচকে আমার দিকে তাকালো তা বেশ উপলব্ধি করতে পারছি আমি সামনের দিকে তাকালাম, মনে মনে হাসতে হাসতে ভার্সিটি থেকে বের হলাম। আজ থেকে নেহা ভাববে আমার কথা। আর আমি জানি কোনো মেয়ে একবার একটা ছেলেকে রাতের জন্য শুরু থেকে শেষ অবধি যদি ভাবে, সে রাতের পরের দিন থেকে মেয়েটা ছেলেটির প্রেমে পড়বেই। নেহা ভাববে এখন আমার কথা, আর আমার ভাবনাতে নেহার সেই উদ্ভট প্রশ্ন, যার সমাধানে আমার অহিংকল অবস্থা। কি জটিল প্রশ্ন! প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? প্রশ্নগুলো আমাকে তাড়াচ্ছে বারবার। আমি জানি নেহা আমাকে ভালোবাসবেই, তবুও সবার মতো আমাকে ওই প্রশ্নগুলো করবেই। আর আমি এখন জানি এই প্রশ্নগুলো নেহা কোনো মামুলি প্রশ্ন না, এটা কেবল ভালোবাসা না, এটা কেবল মানুষটিকে। আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? গিটার হাতে শহীদ মিনারের সিঁড়ির উপর বসে আছি, সামনে দিয়ে নেহা যাচ্ছে। আমি চোখ দুটো গোল করে নেহার দিকে তাকালাম। মেয়েটি সেটা খেয়াল করে আমার কাছে এসে কথাটি বলল। আমি আমি কখন তাকালাম তোমার দিকে? মিথ্যা বলবেন না মিস্টার নিলয়, আমি দেখেছি আপনি আমার দিকে কেমন করে তাকাচ্ছিলেন। হাসছেন কেন? আমি জানি আমি সুন্দর, সামনে থেকে দেখবেন, এভাবে দূর থেকে দেখার কি আছে? আচ্ছা, তোমাকে মানুষ কেন দেখে বলো তো? কেন আবার? আমি সুন্দর তাই?
আর তাছাড়া আমার সাথে প্রেমও করতে চাই সবাই। আপনিও প্রেম করার জন্যই তাকালেন। আমি নেহার কথা শুনে একটু জোরেই হাসলাম। আমার হাসির দিকে মেয়েটি অবাক হয়ে তাকালো। আমি নেহার কাছে গেলাম, ওকে কিছু বলার আগেই ওর নাকটা ধরে একটু টান দিলাম। নেহা আমার দিকে আরও অবাক হয়ে তাকালো। আমি নীরবতা কাটিয়ে বললাম, হাসলাম কেন জানো? কেন হাসলেন? আর আমার নাক ধরে টানলেন কেন? আমি হাসলাম এটা ভেবে যে তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ মিস নেহা। আমি? নেহা আমার কথা শুনে হাসছে। ওর পরিষ্কার দাঁতের হাসি কেমন যেন মাতোয়ারা ছড়াচ্ছে। হাসার সময় যেন তার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি পবিত্রতার চাহনিতে তাকিয়ে ওর হাসি দেখছি, তখনই সে আবার বলল, এই ছেলে, সবাই আমার প্রেমে পড়ে, আমি না বুঝো? ও তাই? তাই। কথাটা বলেই নেহা চলে যাচ্ছে। আমি ওর নাম ধরে ডাকলাম। আমার ডাক শুনেও থপ করে থেমে গেল, যেন মনে হলো ও আমার ডাকের জন্যই উদ্গ্রীব ছিল। আমি একটু হেঁটে ওর সামনে দাঁড়ালাম, ওর মাস্কার দেওয়া চোখের দিকে স্পষ্ট তাকালাম। নেহা আমার থেকে একটু ছোট হতেও চোখ হচিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, বিশ্বাস হয় না তুমি আমার প্রেমে পড়তে চাচ্ছ? না। তাই নাকি? আচ্ছা, তো তাই যদি হয় তাহলে সব ছেলে মানে যে যে ছেলে তোমার আসার পথে তোমার দিকে তাকালো, কই তাদের সাথে তো যে কথা বললে না? আমি যে একটু তাকালাম তুমি সে আমার দিকে তাকিয়ে আমার সাথে এসে কথা বললে। আমার পাশে আমার ফ্রেন্ডসরাও তোমার দিকে তাকিয়েছিল, কই তাদের সাথে তো এসে কথা বললে না? আমার সাথে এসে কেন বললে? তার মানে তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ মিস নেহা? নেহা ওর ছোট চোখ দুটি গোল করে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে মুচকে হাসছি। আমার হাসি দেখে নেহা কেমন দৃষ্টি নিয়ে তাকালো। আমি আবার বললাম, আর তোমার নাক ধরে কেন টানলাম শুনবে না? কারণ তোমার নাকটা বোচা, তাই বোচা নাক তোমার, তাই একটু টেনে লম্বা করে দিলাম যাতে আরও ছেলেরা তাকায় তোমার দিকে। আমার নাক বোঝা? আপনি একটা খচ্চর, একটা হনুমান। আপনাকে না আমি। ভালোবাসো? বলো বলো। উফ, আপনি একটা বান্দর। এই বান্দরকে একদিন ভালোবাসতে হবে নিজ নাক বোঝা পেতনি। সরেন তো, আমার বয়ে গেছে এমন বান্দরকে ভালোবাসতে। কথাটা বলেই নেহা দৌড়ে বাসে চলে যেতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে ওর চলে যাবার দিকে তাকিয়ে আছি। তখনই কোথা থেকে বন্ধুরা সবাই এসে বলতে লাগলো, কি মামা, কত দূর? আর কিন্তু 2 মাস 27 দিন বাকি। কারণ আগামী 27 দিনে নেহা আমাকে ভালোবাসবে। মানে কীরকম? সামনে তাকিয়ে দেখেন নেহা তার রুমে ঢোকার আগে পেছন ফিরে আমার দিকে তাকাবেই। হুটহাট তাকাবে না। যে মেয়ে কাউকে পাত্তা দেয় না সে মেয়ে ছেলের দিকে তাও আবার পিছন ঘুরে তাকাবে, সেটা ভাবা। শান্ত কথাটা আর শেষ করলো না, তার আগেই সবাই তাকিয়ে দেখলো নেহা পেছন ঘুরে আমার দিকে তাকিয়েছে। আমি নেহার দিকে তাকিয়ে আবারও হাসি দিলাম। সবাইকে উদ্দেশ্য করে বললাম, যা আর 27 দিনের মধ্যেই নেহাকে পটাবো আমি। সে পটা, তবে নেহা তোর সাথে প্রেম বা ভালোবাসাতে জড়াবে না। কেন? কারণ একটাই, তুই যখন সেজে গুজে তাকে ভালোবাসি বলবি তখনই সে প্রশ্নগুলো করবে, আর যেটার উত্তর আমরা কেউ জানি না। সুতরাং নেহা তোকে ভালোবাসবে না। হাসির কি হলো? আচ্ছা, যদি নেহাই আমাকে ভালোবাসি বলে তখন? নেহা মানে কেন? থাক বন্ধু, বেশি মানে জানার দরকার নেই, চলো ক্লাসে যাই। ওদের সবাইকে নিয়ে ক্লাসে আসলাম। ক্লাসে মন বসাতে পারলাম না। কেন জানি না নেহার প্রশ্নগুলো মাথার মধ্যে বারবার সুতো কাটার যন্ত্রের ন্যায় চরকি কেটে বেড়াচ্ছে, বিরামহীনভাবে ঘুরে বেড়াচ্ছে আমার মস্তিষ্কে, যার উত্তর আমার অজানা। তবে উত্তর না হয় দিলাম, কিন্তু তার ব্যাখ্যা আমি দিব কী করে? সে যদি ব্যাখ্যা চেয়ে পড়ে। কয়েকটা ক্লাস করে বাইরে বের হলাম। শহীদ মিনারের কাছে আসতেই দেখি নেহা বসে আছে। আমি আস্তে আস্তে হেঁটে ওর পাশে যেয়ে বসলাম। নেহা মুখ তুলে আমার দিকে তাকালো। আমি শান্ত গলায় বললাম, নেহা, হুম হুম আমি আমি ভালোবাসি। জানতাম আপনি ঠিক এটাই বলবেন। আমি আপনার চোখ দেখেই বুঝতে পেরেছিলাম আপনি আমাকে ভালোবাসি বলবেনই। এখন সেটাও বলে দিলেন। আসলে আপনাকে আমি আলাদা ভেবেছিলাম, কিন্তু না, আপনি সব ছেলেদেরই মতো। 2 দিন পর বলেছি বলে ভালোবাসি, 2 দিন কথা বলেছি বলে ভালোবাসি বলতে আসছেন। বাহ! আমি নেহার হাসি চোখের পলক ছাড়িয়ে তাকিয়ে দেখছি।
কি মিষ্টি লাগছে দেখতে, তবে ওর কথায় মোটেও অবাক হলাম না। আমি ওর হাসি থামিয়ে বললাম, এই মেয়ে হাসার কি হলো? এই যে ভালোবাসি বললেন তাই। বলেছি, কিন্তু সেটা তোমাকে না। মানে? আমার কথা শুনে নেহা অবাক হয়ে বসা থেকে উঠে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। আমি আরও শান্ত করে বললাম, মানে আবার কি? ভালোবাসি বলেছি, তবে সেটা তোমাকে না। ভালোবাসি তোমার ক্লাসে পড়ায় একটি মেয়েকে, আর সেটা তোমাকে বলতে এসেছিলাম, যদি একটু হেল্প করো। কি? ওই ছেলে ভালোবাসো তাকে, আর সেটা বলতে আসছো আমাকে? পিটিয়ে না তক্তা বানাবো দরকার তোমার। পিটিয়ে না তক্তা বানানো দরকার তোমাকে, বান্ধব ছেলে। সে যাই বলো, প্লিজ হেল্প করো না। হট, আমার বয়ে গেছে হেল্প করতে, জানতো এখান থেকে। নেহার মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেললাম। ও আমার হাসি দেখে আগে মুখটা লাল করে দিয়েছে। আমি মুখটা টিপে আরও হাসতে লাগলাম। আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে চলে গেল। আমিও বসে থেকে উঠে দাঁড়ালাম, একটু দৌড়ে ওর সামনে দাঁড়ালাম। আমার দিকে তখনও রাগে চোখে তাকালো। আমি আমার 2 হাত দিয়ে ওর কান দুটো ধরে বলতে লাগলাম, শোনো বালিকা, তুমি আর তোমার অব্যক্ত হাসি আর ফোটাবে না। তোমার অবিচ্ছিন্ন হাসির স্তূপে আমার চোখের দৃষ্টি বারবার বেইমানিতে লিপ্ত হচ্ছে। তোমার তনয়তে আমার দৃষ্টি পরাস্ত সৈনিকের ন্যায় আত্মসমর্পণে সংযত হচ্ছে। তোমার নেশাচরণতার সব আমার অষ্টাত্রিংশ ছন্নসারা করে দিচ্ছে। তুমি গন্ধরাজ্যের ফুল, তুমি নীল গগনের তারা। তোমায় হেতাই দেখেছি আমি, তুমি মোর স্বপ্নের পাড়া। যাই হোক, রাখবে না বেশি, রাখলে তোমাকে কেমন লাগে জানো? কেমন লাগে? কেমন আবার, আমাদের এলাকায় যে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছে ইয়া লম্বা ও কোন ওয়ালা চুল, যার নাক বোচা ময়লা দাঁতের পেতনির মতো লাগে। কি? শয়তান ফজিল বান্দর, আমি দেখতে পেতনির মতো? দাঁড়ান, আপনার। কথাটা শেষ করতে দিলাম না, আমি তার আগেই হাঁটা শুরু করলাম। একটু দূরে এসে মাথা চুলকাতে চুলকাতে পেছনে তাকালাম। দেখে নেহার আগে তখনও গচগচ করছে। আমি একটু জোরে হাসি দিয়ে গিটারটা ভালো করে ঘাড়ে নিয়ে পকেটে হাত গুজে বের হলাম। ফুটপাথ দিয়ে হাঁটছি। আমি জানি নেহা আজকের পর থেকে আমার কথা আরও বেশি করে ভাববে, কারণ কোনো ছেলেই তার সাথে এমন করে না যা আমি করি। আর সব মেয়েরাই সেই ছেলেদের কথা ভাবে যারা সব ছেলেদের থেকে একটু আলাদাই হয়। আর মেয়েরা সেই ছেলের কথাই বেশি ভাবে যে ছেলে তাকে একটু রাগায়, একটু অভিমানের পদার্থতার অন্তিমতে ফেলে তার কথা ভাবে। কিন্তু আমি এখন নেহার কথা ভাবছি, তবে নেহার থেকে বেশি ভাবছি ওর প্রশ্নগুলোর কথা। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কী? চোখে চোখে চোখ পড়লে কী হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে? আর মাত্র 20 দিন আছে নিলয়, নেহা কিন্তু পটেনি। কি হলো, কথা বলিস না কেন? আজ সেই জায়গাতে বসে টুংটাং করে গিটারে সুর তোলার চেষ্টা করছি, তখনই রফি, শান্ত আর সিয়াম এসে কথাটি বলল। আমি হাসি হাসি মুখে ওদের দিকে তাকালাম। গিটারের শব্দ থামিয়ে বললাম, 20 দিন তো কী হয়েছে, তার মধ্যেই হয়ে যাবে। তবে অন্য একটি ব্যাপার ঘটে গেছে। নেহাকে পটাতে গিয়ে তুই নিজেই পটে গেছিস নাকি হারামি? সত্যিই আমি নেহাকে অনেক মিস করি। যখন একা থাকি তখন কেমন যেন হুট করেই ওর কথা খুব মনে পড়ে। খাইছে রে, লাভ বুড়ো দেখি এখন রোমিও হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের খাতায় নাম লিখছো তুমি মাম্মা। আমি হাসলাম। সবাই আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সবার চোখে একটাই ছাপ, আমি হাসছি কেন? আমি কিছু বললাম না। ওদের মুখের ভাব দেখে আরও হাসতে লাগলাম। তখনই দেখি নেহা আসছে। একটু জোরে হেঁটে ওর পাশে দাঁড়ালাম। আরে মিস্টার ভূতছে, তা আমার কাছে কি মনে করে? আপনি আমাকে পেতনি বলেছেন, তাই আপনাকে ভূত বললাম নিলয় সাহেব। যদি তোমার পাশে তোমার ওই হাত ধরে হাঁটতে চাই সবটা রাস্তা, তুমি কি সঙ্গী হবে আমার? যদি তোমার সাথে পা মেলিয়ে হাতই শুরু থেকে পথের শেষে, তুমি কি পাশে রাখবে আমায়? যদি তোমাকে রোজ সকালে একগুচ্ছ ফুলাপ দিয়ে বলি ভালোবাসি, তুমি কি ভালোবাসবে আমায়? কি কি বললেন আমায়? না না, আমি আপনাকে ভালোবাসি না। আমি জানতাম আপনি এটাই বলবেন। আমার ভাবনাটাই সত্যি হলো, দেখলেন? আমি নেহার দিকে তাকালাম। ওর মুখের দিকে তাকিয়ে ভেসে যেতে লাগলাম আমার কল্পনার রঙিন আকাশে। সত্যিই মেয়েটা আসলেই মায়াবী। নেহার চোখ মায়াবীলতার সম্মোহন, নেহার হাসি উন্মাদনার বিস্তৃত প্রতীক, নেহার চুল অসামান্য আকর্ষণতার নিশাচর, যা মনের গহীনে ভালোবাসার টান সৃষ্টি করে, মনের মাঝে তাকে নিয়ে স্বপ্ন সাজাতে থাকে। এই কি হলো? এই
কি হলো, চুপ করে আছেন কেন? আবার হাসে? আমি কি হাসির কিছু বললাম? আর কথাগুলো আমাকে কেন বললেন? আরে তোমাকে কখন বললাম আমি? মানে? আরে পেট নিয়ে এই কথাগুলো তো এমনি বলে প্র্যাকটিস করে নিলাম। মানে কি? না মানে যদি কোনো মেয়েকে আমি এমন করে প্রপোজ করি তাহলে সে কি রাজি হবে সেটা জানার জন্য আর কি তোমাকে জিজ্ঞেস করতে আসলাম। তো এখন বলো, এইভাবে কাউকে প্রপোজ করলে সে কি রাজি হবে? শয়তান ছেলে কোথাকার! আমি আবার কি করলাম? আমি তো মনে করেছি আমাকে সব বলছেন। আহারে আইসে, কোথা থেকে কোন আসলো কে রে? ওই তোমাকে কেন প্রপোজ করতে যাব? আয়নাতে নিজেকে দেখেছো কখনো? তোমার থেকে আয়নাতে যিনি থাকে সেই বেশি সুন্দর। পেট নিয়ে একটা কথাটা বলে নেহার দিকে তাকালাম। মেয়েটির আগে ঠোঁট কামড়ে ধরছে বারবার। আমি নীরব চাহনিতে মত্ত হয়ে তাকিয়ে দেখছি ওর ঠোঁটের খেলা। আসলে সত্যি মেয়েটাকে এখন কেন বুঝলাম যে আমার ফ্রেন্ডরা ভালোবাসে। আসলে মেয়েটি অনেক সুন্দর। পটাতে এসে আমি পটে গেলাম। নেহা কখন যে পাশে কাটিয়ে চলে গেল বুঝতেই পারিনি। আমি আবার দৌড়েই সামনে গেলাম। আমি তো দেখতে খারাপ, তা আমার সাথে কথা বলছেন কেন? আমিও ঠিক এটাই জানতে আসছি। চুপ করুন তো, যান এখান থেকে। আমি কিছু বললাম না। মুখে হাসি হাসি ভাবে নেহার সামনে ছড়িয়ে দেওয়া চুলগুলো ধরে বললাম, কেমন হবে ক্ষতি মধ্যরাতে আমায় ভেবে ব্যালকনিতে এসে রাতের ওই আকাশ দেখে যদি। আমার বয়ে গেছে আপনার মতো ঢ্যাঁড়সের কথা ভেবে আকাশ দেখতে। বাহ, সুন্দর নাম তো। আমাদের বেবির নাম রাখবো ঢেঁড়স খান। আহ, কি পচা নাম! এ নাম রাখবো না। কত সুন্দর নাম আছে, সেসব রাখবো, বুঝেছেন? না বুঝিনি, কারণ তুমি তো ভালোবাসি বললে না। আমি কেন আপনাকে ভালোবাসতে যাব মিস্টার? তুমিই তো বললে ভালোবাসো। এই, কখন বললাম? আচ্ছা বলনি, ঠিক আছে, ভালো তো বাসো, এটা সত্যি। না, বাসি না। তাই তাহলে আমাদের বেবির নামের কথা বলতেই কেন তুমিও ভালো নাম খোঁজার চেষ্টা করলে কেন শুনি? নেহা কোনো কথা বললো না। মাথাটা সামনের দিকে তাকিয়ে গড়গড় করে হেঁটে ক্লাসের দিকে চলে গেল। আমি হাসতে হাসতে বন্ধুদের দিকে আসতেই একবার পেছন ঘুরে তাকালাম। কেন জানি না মনে হলো নেহা আমাকে দেখছে। তাই ব্যাপারটা বুঝতে পেছনে তাকাতেই দেখি নেহা ঝট করে মাথাটা সামনে রেখে চলে গেল। আমি আবারও হাসলাম। এখন শুধু নেহার কথাই ভাবছে। না আসছে কোনো ওর দেওয়া প্রশ্নের উত্তর, না আসছে কোনো বন্ধুদের দেওয়া শর্তের কথা। খালি ভাবছি কেবল নেহার কথা। এখন মনে হচ্ছে কেন যে নেহাকে পটাতে গেলাম। শুধু শুধু ওর প্রেমে পড়ে গেছি আমি। কিন্তু যখনই সেটা ওকে জানাতে যাব তখনই সে প্রশ্নগুলো করবে যা আমার আজও অজানা। বন্ধুদেরকে সাথে নিয়ে ক্লাসে গেলাম। আজ কোনো প্রকার ক্লাসে মন বসাতে পারছি না। খালি নেহার কথা মনে পড়ছে। মনটা খালি যাচ্ছে নেহাকে দেখে। কিন্তু বেশি দেখলে সে ভেবে নিবে আমি ওর প্রেমে এখনই পড়ে গেছি, যার ফলে ও সেটার মজা নিবে। ক্লাস থেকে বের হয়ে চলে আসলাম একাই। শহীদ মিনারে বসে বসে নেহার কথা ভাবছি। তখনই মনে পড়লো সকালে বলা বন্ধুদের শর্তের কথা। আর মাত্র 20 দিন বাকি। নেহাকে আমার ভালোবাসাতেই হবে। আমি চাই নেহা আমাকে ওদের সামনে এসে বলুক ভালোবাসি। তখনই ভেবে নিলাম নতুন একটি প্ল্যান। সামনে তাকিয়ে এসে ভাবছি, তখনই দেখি নেহা ক্লাস থেকে বের হলো। আমি হাঁটতে হাঁটতে ওর কাছে গেলাম। কি তাকিয়ে কি দেখেন? আজ তোমাদের বাসায় যাব। কেন? এমনি, ভয় নেই, তোমাকে বিয়ের কথা বলতে যাব না। আমার বয়ে গেছে আপনাকে বিয়ে করতে, বান্দর পোলা একটা। চলো। নেহা হাঁটছে, আমি ওর পেছনে হাঁটছি। রিক্সা স্ট্যান্ডে আসতেই নেহা একটি রিক্সাতে উঠলো। আমি ওর পেছনে শান্ত সাইকেল চালিয়ে যাচ্ছি আর মনে মনে গালি দিচ্ছি হারামি রিক্সা যে বানিয়েছে তাকে। কারণ এখন আর পায়ে চালানো রিক্সা বা ভ্যান দেখা যায় না। ইঞ্জিন চালিত মানে মোটর চালিত রিক্সা বা ভ্যান তৈরি হচ্ছে। আর মেয়েরা এইসব রিক্সাতে উঠলেই আমাদের মতো সাইকেল প্রেমিকদের মেয়েদের পিছু নিতে যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। খুব জোরে সাইকেল চালিয়ে নেহাদের বাসার সামনে আসলাম। নেহাদের বাসার ডান পাশে আমি দাঁড়ালাম। নেহা রিক্সা থেকে নামলো, আমাকে ওদের বাসার পাশে দেখে কেমন দৃষ্টি নিয়ে তাকালো। আমি একটি হাসি দিলাম, যার অর্থ হলো খুব তাড়াতাড়ি নেহা আমাকে ভালোবাসতে যাচ্ছে। এখন থেকে নতুন মিশন শুরু। তবে আসল কথা, আমি ওকে এখন ভালোবেসে ফেলেছি। নেহাকে আমার চাই চাই।
পরের দিন আমি খুব সকালে নেহার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। নেহা সকালে ওর দোতলা বাড়ির ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে ইশারা করলো। কি করছেন এখানে? আমি ওর ইশারা বুঝতে পেরে হাত দিয়ে লাভ বানিয়ে দেখালাম। ও বুঝতে পেরে অবাক হয়ে তাকিয়ে ইশারা করলো। মানে কি? কাকে সেটা? কিছু বললাম না। খানিক বাদে নেহা নিচে এলো। ও আসতেই ওর সামনে একটি গোলাপ ফুল ধরলাম। নিতে চাইনি প্রথমে, তবে আমার শয়তানিতে সে নিল। এই, আপনি এখানে এত সকাল সকাল কি করছেন? আর কাল আমার বাসা অব্দি এসেছেন কেন? আর বলো না নেহা, এদিকে একটা মেয়ের বাসা, তা কাল তার পিছু নিতে নিতে চলে এসেছি। আজ ওর জন্যই দাঁড়িয়ে আছি। কোথাও দাঁড়ানোর সুযোগ নেই দেখে ভাবলাম তোমার বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করি। কি শয়তান ছেলে! আমি তো মনে করেছিলাম আপনি... না, কিছু না, বাসায় যান বলছি। আর কাল থেকে যেন এখানে না দেখি। আমি হাসলাম, কিছু না বলে নেহাদের বাসার নিচ থেকে চলে আসলাম। আমি আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি আর ভাবছি আজ থেকে কেন নেহা এখন থেকে রোজ আমাকে দেখবে তোমার বাসার সামনে। রোজ তোমাকে একটি করে ফুল দিব। রোজ সকালে তোমাকে জানাবো মিষ্টি সকালের শুভেচ্ছা। রোজ তোমার ক্লাস শেষে তোমার পিছু আসবো তোমার বাসা অবধি। রোজ বিকেলে আসবো তোমার ব্যালকনির সোজা। আপনি আমাদের বাসার সামনে আবার আসছেন? কান থেকে হেডফোনটা খুললাম, সাইকেলের উপর ভালো করে বসলাম আমি। বিকেলে নরম রোদ নেহার মুখের ওপর পড়েছে, দেখতে বেশ মিষ্টি লাগছে তার। আমি কানে হেডফোন গুঁজে গান শুনছি ওদের বাড়ির সামনের জায়গাটাতে বসে। ঠিক তখনই নেহা এসে কথাটি বলল। আমি নেহার দিকে তাকিয়ে আছি, তখনই আমার চোখের সামনে আঙুল উঁচিয়ে বলল। এই মিস্টার, কানে কি শুনতে পাননি? এখানে কেন এসেছেন আবার? আমাকে দেখার কিছুই নেই। আর দেখেন তো রোজ ভার্সিটিতে এখানে দেখতে আসলে প্রবলেম। আব্বু জানতে পারলে খবর আছে। আমি নেহার দিকে তাকালাম। মেয়েটা চোখ পিটপিট করে কথাগুলো বলল। কেমন মোহনীয়তার মাঝে আটকা পড়ে গেলাম। আজ ইচ্ছে করছে না নেহাকে পচাতে, কিন্তু তাকে যে আমার প্রতি ভাবনাতে আনতেই হবে। তাই শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বললাম, এই 1 মিনিট, আমি তোমাকে দেখতে আসছি মানে? তাহলে এখানে কেন আসছেন? সেদিন না বলেছিলাম এই কলোনির একটি মেয়ে যে কিনা তোমাদের এবারের রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আর এখানটায় একটু নির্জন জায়গা, তো তাই দাঁড়িয়ে থাকি ওর অপেক্ষাতে। তোমাকে দেখার কিছুই নেই, পেতনির মতো নাক বোঝা একটা মেয়ে। ইস, বন্ধুরা যে বা যেসব ছেলে এই বোচা মেয়েকে ভালোবাসে বুঝি না। কি কি বললে তুমি? তোমার খবর আছে, দাঁড়াও, আমি এখনই কান্না করব। এভাবে আমাকে বলো কেন তুমি? নেহার কথা শুনে হাসলাম। হাসি এটা ভেবে যে মেয়েটা রাগে আমাকে কখন যে তুমি করে বলে ফেলেছে সেটা বুঝতেই পারেনি। তুমি অনেক পচা, আমাকে খালি রাখাও। আমি চুপ, কেমন একটা থমকে থাকা সময়ের মধ্যে পড়ে গেলাম। নেহাকে কি করে যে বলি তোমাকে রাগাতে আমার বেশ ভালো লাগে, কারণ তুমি যখন রেগে যাও তোমার গাল দুটি লাল বর্ণ ধারণ করে, যা দেখতে যে কতটা সৌন্দর্যময় হয় বলে বোঝানো যাবে না নেহা। তুমি একটা বান্দর, তোমাকে যেন না দেখি, বুঝেছো? তবে যে কষ্ট হবে। কার কষ্ট? কিসের কষ্ট? আরে আমাকে না দেখতে পেয়ে তোমার কষ্ট হবে মিস পেতনি? মোটেও না। আমি কেন তোমাকে না দেখতে পেয়ে কষ্ট পাবো? এখানে রোজই তো ক্যাম্পাসে যেয়ে দেখি। কি তুমি আমাকে দেখো? হায় হায়, সে কারণেই বলি আমি এত শুকিয়ে যাচ্ছি কেন। মানে? এত নজর দিলে তো শুকিয়ে যাব, তাই না? তোমাকে দেখে নাকি কেউ? হাম্বার মতো দেখতে একটা বান্দর ছেলে, আবার নাকি তাকে দেখলে শুকিয়ে যাবে? নেহা কথাটি বলেই ভেতরে চলে যাবার জন্য পা বাড়ালো। আমার থেকে নেহাদের বাড়ির গেট রাস্তার এপাশ থেকে ওপাশে। নেহা রাস্তা পার হয়ে গেট খুলে যেই ঢুকতে যাবে তখনই নেহার হাতটি ধরলাম। কি হলো? কিছু বললাম না। নেহার বাম হাতটি ছেড়ে ডান হাতটি উঁচিয়ে ধরে একটি নীলখামের চিঠি আর একটি লাল গোলাপ দিয়ে দৌড়ে কোনো কথা শোনার প্রয়োজন না মনে করে সাইকেলের কাছে আসলাম। নেহা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে আসলাম ওর বাসার সামনে থেকে। খানিকটা দূরে এসে নেহার দিকে তাকালাম। নেহা তখনও আমার চলে আসার দিকে তাকিয়ে আছে অপলক। আমি দূরে এসে মুচকে হাসি দিয়ে চলে আসলাম।
জানি এখন নেহা বাসায় যাবে, সে তার রুমে যাবে দৌড়ে, সে খামটি খুলবে আর সেখানে সে দেখতে পাবে দুটো লাইন লেখা একটি কাগজ। তুমি তোমার মাঝে আমার চলাচলের মাধ্যমতা রেখো, আমি আমার মাঝে তোমার বিলাসিতার প্রভাব ছড়াবো। এই লাইন দুটি সে আজ বারবার পড়বে, শুকনো গোলাপটি সে বারবার নেড়ে চেড়ে দেখবে। আমি কথাগুলো রাতে বসে বসে ভাবছি, তবে সব কিছুর মাঝে নেহার প্রশ্নগুলো আমাকে তাড়াচ্ছে। কেমন ঘোলাটে লাগছে তখন। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লেই কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? প্রশ্নগুলো আমাকে জটিলতার মাঝে ফেলে দিচ্ছে বারবার। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। পরের দিন আমি সকালে নেহার বাসার সামনে দাঁড়িয়ে আছি। এভাবেই দাঁড়াতে হবে বাকি 15 দিন, তারপরেই তো হবে আসল ব্যাপার। একটু পরে নেহা আসবে ব্যালকনিতে আর এসেই আমাকে দেখবে। কথাগুলো ভাবছি, তখনই দেখি নেহা ব্যালকনির মাঝে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। হাই, হ্যালো। কি করছো তুমি এখানে? কিছু না। একটু পরে দেখি নেহা বাইরে চলে আসলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ওই, কাল তুমি আমার কাছে নীলখাম দিয়েছিলে কেন? কেন, তুমি দেখোনি? না, কি দরকার? ও, আমি ভাবছিলাম খুলেছিলে। যাই হোক, কাগজটি তোমার বান্ধবী ঐশীকে দিয়ে দিয়ে তো ওর সাথেই প্রেম করব। কি? তাহলে আমাকে দিয়েছিলে কেন? অমর লেখার মানে কি ছিল কাগজের মধ্যে? আর এখানে এসে না তোমাকে দাঁড়াতে মানা করেছি? হাসির কি হলো? আমি হাসলাম, কারণ নেহা যে খামটি খুলেছে সেটা আর বুঝতে বাকি নেই। যাই হোক, ব্যাপারটা বাদ দিয়ে বললাম, সরি, তোমাকে ভুল করে দিয়ে দিছি। তোমার বান্ধবীকে দিয়ে দিও, কেমন? অসহ্য। হুম। ওকে, এখন যাও এখান থেকে। নেহা আর কিছু বলল না। আমি কপাল কুঁচকে ওর দিকে তাকালাম। নেহা আমার দিকে তাকালো। আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম, ভূতানাগ, চুলগুলো সাদা বকের নেয়, দ্বারকাকের মতো চক্ষু, খ্যাকশিয়ালের মতো চাহনি। এমন সুন্দরী একটা মেয়েকে রোজ না দেখলে হয় বলো? তোমাকে রোজ দেখতেই আসি, এত সুন্দর কেন তুমি? ওই ছেলে, ওই, এইটা কি বললে? আমি খ্যাকশিয়াল? আমি দ্বারকাক? আমি বক? তোমায় তোমার পেটাবো এখন, দাঁড়াও। আমি আর দাঁড়ালাম না। নেহাদের বাড়ির সামনে থেকে জোরে সাইকেল চালিয়ে চলে আসলাম। মেয়েটাকে লাগাতে বেশ লাগে, কারণ সে তো জানেই না ও রাগলে কতটা বিস্ময়কর লাগে। চোখ না সরিয়ে তখন মনে হয় কেবল ওকেই দেখি। আর মাত্র 20 দিন আছে নিলয়, নেহা কিন্তু পটেনি। ভার্সিটির শহীদ মিনারে বসে আছি, মাথাটা নিচু করে নেহার কথা ভাবছে। তখনই বন্ধুরা এসে কথাটি বলল। আমি মাথাটা উঁচিয়ে সবার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। আমার হাসি দেখে সবাই কেমন করে তাকালো। কি হলো, কথা বলিস না কেন? একটা হেল্প করবি? কি হেল্প? তোরা যে নেহাকে বলবি নিলয় তোমাকে ভালোবাসে। আমরা কেন হেল্প করব তোকে? পড়াতে এটা তোমারই কাজ। আরে বললে কি হবে, প্রশ্ন তো সেই করবে একে। না হয় বলে আসলাম নেহাকে। তা বলার পর কি হবে শুনি? নেহাকে বলবি নিলয় ভালোবাসে, তারপর সে ওটা জানতে আসবে যে আমি তাকে ভালোবাসি কিনা, তখনই তো হবে মজা। আচ্ছা ঠিক আছে, নেহাকে বলে দিতে যাচ্ছি। ক্লাস শেষ করে বাইরে বের হয়েছি, অনেকক্ষণ হলো। সকালে সেই জায়গাতে বসে আছি, তখনই দেখলাম নেহা আসছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে আসতে যাব, সেই সময় নেহা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আরে নেহা, তুমি আজ আমার মতো করে যে এন্ট্রি নিলে, কি ব্যাপার? এইসব কি? কোন সব? তোমার ফ্রেন্ডসটা বললো যে তুমি নাকি আমাকে ভালোবাসো। কখনোই না। মিথ্যা বলবে না, আমি জানি। কি জানো? আমাকে ভালোবাসো সেটা। আমাকে রোজ 10 দিন ধরে বাসার সামনে যে দেখে আসো, ফুল দাও, চিঠি দাও, তাকিয়ে থাকো। আমি বুঝি না মনে করেছো? ও কি জানি, বুঝতে পারছি না। চুপ, ভান্তর। ভালোবাসো আমায়? হাসো কেন? আমি হাসি থামালাম, নেহার চোখের দিকে তাকালাম। এই প্রথমবার এত কাছে দাঁড়িয়ে নেহাকে দেখছি। চোখে হালকা মাস্কারা, ঠোঁটে হালকা লিপস্টিক। কি হলো বলো? আমি কেমন যেন গম্ভীরতার মধ্যে পড়ে গেলাম। চেয়েছিলাম নেহাকে আজও পচাবো, কিন্তু সেটা এখন মাথায় আসছে না।
কারণ আমি আর পারছি না থাকতে আমার মনের কথাগুলো নেহাকে না বলে। তাই বললাম, আচ্ছা ভালোবাসাটা কি, ভালোবাসতে হয় কি করে? এইসব প্রেম ভালোবাসা কোথা থেকে আসে বলো তো? আর কি করে বা মানুষ ভালোবাসে? নেহা আমার কথা শুনে কেমন দৃষ্টি নিয়ে তাকালো। আমি হাসলাম। নেহা আরও চোখ গোল গোল করে তাকিয়ে আছে। আমি হাসির রেখা আরও বাড়ালাম। সেই সাথে দেখলাম নেহার মুখে অস্পষ্ট রাগের প্রতিফলন, যার অস্তিত্ব বোঝা মুশকিল। আচ্ছা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? না। তা বাসবে কেন? আচ্ছা শোনো, ভালোবাসা বলে আসলে কিছুই নেই। এটা একটি মায়াজাল। এটার মধ্যে একবার পড়লে ভালোবাসা নামক বস্তু তোমার মনে করান নাড়বে। ভালোবাসা বলে নেই কিছুই, কারোর প্রতি হাসি কান্না যাই হোক না কেন সেটা এক ধরনের মায়া। ভালোবাসা থেকে বের হওয়া যায় মিস নেহা, কিন্তু মায়ের ভালোবাসা বা মায়ের বাঁধন থেকে কখনোই বের হওয়া যায় না। আজন্ম তার টানে পথভ্রম হয়। আর শুনতে চাও তোমাকে আমি ভালোবাসি কিনা? ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বন্ধুদের কাছে বাঁচিয়ে রেখে ভালোবাসা নিয়ে মজা করতে আজ আমি নিজেই তোমার প্রতি আকৃষ্ট নেহা। আমার একাকিত্বের কালো মেঘে যখন ভর করে তখন তোমাকে অনুভব করি আমার চারপাশে। তোমার প্রতি একটা অমায়িক টান অনুভব করি আমার মনের করিডরে। তোমার প্রতি মায়াতে ভেসে পড়ি আমার মনের বিশাল সমুদ্রে। তাই তোমাকে ভালোবাসি। ভালো থেকো কেমন? তোমার দেওয়া প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই নেহা, তাই তোমার থেকে চলে যাচ্ছি। কারণ আমি জানি তুমি তাকেই ভালোবাসবে যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। কথাটি বলেই পাশ কাটিয়ে চলে আসলাম। ভেবেছিলাম নেহা হয়তো ডাক দিয়ে বলবে, লাগবে না প্রশ্নের উত্তর, তোমাকে আমিও ভালোবাসি। কিন্তু না, সে এমনটা করেনি। কষ্ট পেলেও হাসি হাসি মুখে নেহার দিকে তাকালাম। দেখি নেহা কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আরও একটু হাসি হেসে চলে আসলাম সেখান থেকে। গেট পার হয়ে বড় রাস্তায় আসতেই বন্ধুরা এসে বলল, কিরে, এটা কি হলো? কোনটা? তুই কি নেহাকে সত্যি ভালোবেসে ফেলেছিস? তো কিন্তু ও তো তোকে কিছুই বললো না। বলবে, আর তো 20 দিন বাকি আছে না? 20 দিনের মধ্যেই তাকে পটাতে হবে তোর। আজ থেকে ঠিক 7 দিন পর নেহা তোদের কাছে এসে আমার কথা জানতে চাইবে। আমার নাম্বার চাইবে তোদের কাছে এসে, দেখে নিস। 20 দিন না, আর মাত্র 10 দিনই নেহা এসে বলবে ভালোবাসি। কি? দেখিস, নেহাকে আর 10 দিনেই পটাবো। কিন্তু এটা মাথায় আসছে না, নেহা কেন তোর ব্যাপারে আমাদের কাছে এসে জানতে চাইবে? দেখিস, নেহাকে আর 10 দিনেই পটাবো। বুঝতে হবে না, খালি অপেক্ষাতে থাকবি, দেখে নিস তখন। এখন চল আম্মু আজ কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, চল খেয়ে আসি। তোদেরকেও নিয়ে যেতে বলেছে বাসায়। আমরা সবাই আমাদের বাড়িতে যাচ্ছি। সবাই যে যার মতো কথা বললেও আমি চুপ করেই আছি। ভাবছি নেহার কথা। আজ থেকে ওর সামনে এই 10 দিন যাব না, দেখি কি হয়। তবে আজ কি থেকে যে কি হয়ে গেল, ভালোবাসি সেটা বলে দিলাম, কিন্তু আমি দোস্ত, নেহাকে তোকে ফোন দিয়েছিল? ফাগুনের বিকেল, চারদিকে মৃদু বাতাসের মেলা। গাছ থেকে ঝরে পড়ে কাঁচা পাতা, উলঙ্গ গাছ, সব মিলিয়ে কেমন একটা নীরব রোমাঞ্চকর পরিবেশ। ফিরফির বাতাসে চারদিকে মুখরিত। নরম রোদের বিকেলে ছাদে দাঁড়িয়ে ফাগুনের প্রকৃতির বাতাস খাচ্ছি। তখনই শান্ত এসে কথাটি বলল। আমি মাথাটা ঘুরিয়ে ছাদের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। মুচকে হাসছে। এই হাসির কোনো রহস্য নেই, কোনো কারণ নেই। মাঝে মাঝে আমি কারণ ছাড়াও হাসি। হাসিস কেন? কখন আসলি তোরা? এক্ষুনি। তবে কথার উত্তর দে, নেহা ফোন দিয়েছিল নাকি? না তো, কেন ও ফোন দিবে? নাম্বার তো দিয়ে নেই। আরে বলিস না দোস্ত, তুই 6 দিন ভার্সিটিতে যাস না। আমরা যেখানে রোজ বসে আড্ডা দিতাম সেখানে এসে নেহা বসে থাকে অনেকক্ষণ ধরে। আমরা কথা বললে আমাদের দিকে তাকিয়ে কি যেন খোঁজে। এবারও হাসলাম, তবে এটা কোনো অকারণে হাসি না। এই হাসির পেছনে এক ধরনের ভালো লাগা আছে। হাসির কি হলো? তারপর কি হলো সেটা বল। এই 5-6 দিন ধরে দেখছি নেহা রোজ আমাদের কাছে এসে ইনিয়ে বিনিয়ে তোর কথা জানতে চাই। কীরকম? সেটা জানা লাগবে না, তবে সেদিন মানে 3 দিন আগে এসে তোর কথা তো সরাসরি জানতে চাইছিল। বলেছিল নীলই কোথায়, তাকে যে দেখছি না ভার্সিটিতে। তা কি বলেছিলি? বলছি ও দেবদাস হয়ে মদের বোতল বাদে কোকা কোলা আর 7 আপের বোতল ধরে বসে থাকে। আমি তোর এইসব কথা বলতে কে বলেছে? যাই হোক, কাল এসে বলল নিলয়কে বলতে যেন আমার সাথে দেখা করে।
আমি তো বলেছি নিলয় বাসায় নাই, না বলে কোথায় যেন গিয়েছে। তখনই সে নাম্বার নিল, দিতে দেয়নি, কিন্তু জোর করাতে দিছি। ও, তবে কল আসেনি কোনো এখনো? আমি চুপ। দূরের মেহগুনি গাছের সব পাতা পড়ে গাছটা যেন তার সৌন্দর্য হারিয়েছে, তবুও সেই প্রকৃতির সাথে কেমন মানিয়ে নিয়েছে সেটা দেখলেই কেমন ভালো লাগা বয়েছে। মামা, বলেছি না 10 দিনে নেহা এসে বলবে ভালোবাসে। এখনও তো 4 দিন বাকি, শুধু সবুর করো অ্যান্ড দেখো। ওকে। বন্ধুরা চলে গেল। আমি আবারও বাইরের পরিবেশ দেখছি। কেন জানি না মনে হচ্ছে নেহা কল দিবে এখনই। ভাবতে ভাবতে ফোনটা বাজলো। নাম্বারটা দেখলাম আননোন নাম্বার, তবে এটা যে কেবল নেহারি নাম্বার সেটা আমি জানি, তাই কলটা কেটে দিয়ে ফোনটা অফ করে দিলাম। খেলা তো এবারই শুরু। মনে মনে আবারও একটি হাসি দিলাম। আমি জানি এখন নেহা কল দিবে অনেকক্ষণ, যতবারই দিবে ততবারই অফ পাবে, আর তখনই আমার প্রতি টেনশন ওর বাড়বে। তাই তাকে একটু টেনশনে রাখার জন্যই এমনটা করলাম। আমি জানি এখন নেহা আমাকে ভালোবাসে, তবে সেটা ওর থেকেই শুনতে চাই। তাই ঠিক 10 দিনের মাথায় ভার্সিটিতে যাব, যাতে এই কদিন নেহা আরও টেনশনে থাকে। আর টেনশনে থাকলেই নেহা বুঝতে পারবে ভালোবাসাটাকে। 10 দিনের দিন। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে, তবু মুখখানি স্মৃতির মুখরে মনমন। আজও তবু ছায়া পড়া নেই। ক্যাম্পাসে বসে আমি গিটারে সুর তুলে গানটা গাচ্ছি, চোখটা বন্ধ করে গাইলাম। গানের ফাঁকে শুনতে পেলাম কারো পায়ের শব্দ। গানটা থামিয়ে সামনে তাকালাম, দেখি নেহা দাঁড়িয়ে। আমি ওর মুখের দিকে একবার তাকালাম। তাকানো শেষে আবারও গিটার বাজাতে মন দিলাম। তখনই নেহা বলল, উঠে দাঁড়াও। কি হলো? উঠে দাঁড়াও বলছি। কেন? দাঁড়াতে বলেছি, দাঁড়াও। আমি উঠে দাঁড়ালাম, গিটারটা কাঁধে নিয়ে চলে আসতে যাব, তখনই নেহা আমার হাত ধরে বলল, যেতে বলিনি, দাঁড়িয়ে থাকতে বলেছি। হুম। নিজেকে কি মনে করো তুমি? কি মনে করলাম আবার? ক্লাসে আসোনি কেন 10 দিন ধরে? এমনি। এমনি নাকি আমার জন্য? তোমার জন্য মানে? যাই হোক, ফোন অফ ছিল কেন? এমনি। দুজনেই চুপ। নেহা আমার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে, তাই আমি অন্যদিকে তাকিয়ে আছি। ভালোবাসো তো এমন করো কেন? জানি না। তা জানবে কেন? জানো তো খালি পচাতে আমার। ওই, জানো তোমাকে এই কয়দিনে কত মিস করেছি। রোজ সকালে তোমাকে দেখার জন্য ব্যালকানিতে এসে দাঁড়াতাম, কিন্তু তুমি আসোনি। রোজ বিকেলে গেটের কাছে এসে তোমার পথ পানে তাকিয়েছি, কিন্তু তুমি আসোনি। তোমার নীল খামের চিঠি, একটা শুকনো গোলাম, তোমার অকারণে হি 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 করে হাসি, সব মিস করেছি। ও, তা কেন করেছ? জানি না। ভালো। কথাটা বলে এক পা বাড়ালাম চলে আসবো বলে, তখনই আবার নেহা আমার হাত ধরল। আমি ঘুরে ওর দিকে তাকালাম। অপর হাতটি দিয়ে ওর হাত ধরে ধরে থাকা হাতটি ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নেহা শক্ত করে ধরে আছে আমার হাত। একটু ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে আরেক পা বাড়াতেই শুনলাম, আমি চাইলেই সেদিন জিজ্ঞেস করতে পারতাম, প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কী? চোখে চোখে চোখ পড়লেই কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? এসবের উত্তর কি? কিন্তু জানতে চাইনি, কারণ দরকার নেই এসব উত্তর জানার। কেননা এখন আমি তোমাকে ভালোবাসি। নিলয়, সত্যিই ভালোবাসি তোমাকে। তোমার রাগিয়ে দেওয়া কথা আমার মনকে কেমন সাড়া দিত, তাই তুমি রাগালেও তোমার সাথে এসে কথা বলেছি। সেদিন ফিরিয়ে দিয়েছি বলে আজও কি তুমি আমাকে ফিরিয়ে দেবে? দিতে পারো, আমি আটকাবো না। তবে সত্যিই তোমাকে ভালোবাসি নিলয়। আর আমি জানতাম তুমি আমার ফ্রেন্ডদের কাছে বাজি ধরে আমাকে ভালোবাসতে এসেছিলে, তাই সেদিন তোমাকে আটকায়নি। তবে আজ বলছি, তোমাকে আমি নিজেই তোমাকে ভালোবাসি নিলয়। আমি চুপ। ঘুরে সামনে তাকালাম, দেখি নেহা মাথাটা নিচু করে আছে। আমি হাসবো নাকি নাচবো বুঝতে পারছি না। আস্তে হেঁটে ওর কাছে গেলাম, দুহাত দিয়ে ওর গাল ধরলাম। নেহা চোখের পাতা বন্ধ করল। আমি ওকে বসালাম সেই জায়গাতে। নেহা, আমি জানতে চাও তোমার প্রশ্নের উত্তর? না, তারা দরকার মনে করি না, কারণ এ যাবৎ যারা আমাকে ভালোবাসি বলতে এসেছে তাদেরকেই প্রশ্নগুলো করেছি।
তখনই তারা দৌড়ে পালিয়েছে, কারণ তারা ভয় পেয়েছে। ভালোবাসার সত্যি থাকলে ভয় পেত না, তারা ঠিকই পারত। আমার মাঝে ভালোবাসা দেখেছো তুমি। হুম। তবুও বলি, প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? আসলে নেহা, প্রেম হলো ভালো লাগা। যেমন একটি আপেল গাছে একটি আপেল ঠিক দুপুরবেলা তুমি প্রচণ্ড ক্ষুধার্ত, সেই আপেলটি তুমি দেখলে, দেখার পর তোমার ক্ষুধাটা কেমন যেন মুচড়ে উঠল। তখনই মনে মনে ভাবলে, ওই আপেলটা যদি আমি খেতে পারতাম, বা আপেলটা আমার চাই চাই, এটাই হলো ভালো লাগা। আর কষ্ট করে সাধনা করে গাছে উঠে ওই আপেলটা পেরে ঠিক ওই আপেল গাছটার ছায়ার নিচে বসে তৃপ্তি সহকারে আপেলটি খাওয়াই হলো ভালোবাসা। এইখানে প্রেম হলো সীমিত সময়ের জন্য, আর ভালোবাসা হলো সারা জীবন মনে রাখার জন্য। ওই আপেলটা খেয়েছো, এটা তোমার সব সময় মনে থাকবে, এটাই হলো ভালোবাসা। চোখে চোখ পড়লে কি হয়? হাস্যকর প্রশ্ন নেহা। চোখে চোখ পড়লে কখনোই কিছুই হয় না। চোখে চোখ পড়লে একটা ভালো লাগার ধারণা হয় মাত্র। তবে বেশিরভাগ ক্ষেত্রে চোখে চোখ পড়লে যা হয় তা হলো, ব্যক্তি কী ভাবছে তার ওপর ভালো লাগা তৈরি হয় তখনই, যখন তুমিও যা ভাবছো ওই ব্যক্তিটাও ঠিক একই ব্যাপার ভাবছে। আর তখনই চোখ পড়লে একটা মুচকে হাসি বের হয় এমনিতেই। এক হিসেবে বলা যায়, চোখে চোখ পড়লে ভালো লাগার সামান্যতম একটা রাস্তা তৈরি হয়। প্রেমের বৈজ্ঞানিক নাম কি? প্রেমের কোনো বৈজ্ঞানিক নাম নেই, এটা ব্যক্তির মন ও বিশেষ একটি ধারণা। তবে বলা যেতে পারে প্রেমের বৈজ্ঞানিক নাম হলো মন, কারণ মন থেকেই তো প্রেম, ভালোবাসা, ভালো লাগা, টান, মায়া সব সৃষ্টি হয়। কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? এটাও একটি হাস্যকর প্রশ্ন। শোনো নেহা, চোখ মারলে কখনোই প্রেম হয় না। চোখ মারা হলো একটি ইশারার বস্তু মাত্র। চোখ মারলে যেটা হয় সেটি হলো লজ্জা। তুমি কারো দিকে চোখ মারলে দেখবে সে হাসবে, আর তুমিও হাসবে, একটা লজ্জার সৃষ্টি হবে, কখনোই ভালোবাসা তৈরি হবে না। মানুষ প্রেমে পড়ে কেন? নেহা, কিসব প্রশ্ন করো না তুমি। শোনো, মানুষ কখনোই প্রেমে পড়ে না, বরং প্রেমে মানুষের ওপরে এসে পড়ে। তোমাকে রাগিয়েছি বহুবার, তুমি যদি অনেক বকা দিতা বা অপমান করতা, আমি সেটা কখনোই আর করতাম না। কিন্তু তুমি বকা দাওনি, কিছুই করনি, এটা একটি প্রেমে পড়ার লক্ষণ। কারণ মানুষের ওপর আগে থেকেই প্রেম জিনিসটা এসে পড়ে, বুঝেছ? আমাকে কল দিয়ে পাওনি, আমার প্রতি তোমার মনে চিন্তার ছাপ ছিল, এটাই প্রেমে পড়ার উদাহরণ। কথাগুলো শেষ করে পেছনের সামনে ভালো করে তাকালাম, দেখি রফিসিয়াম, শান্ত সহ আরও ছেলেরা দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে ওদের দিকে তাকালাম। তখনই নেহা এসে বলল, এই ছেলে, তোমাকে কি বলতে বলেছে এসব? আমি তো জানতে চাইনি তোমার কাছে। কেন জানতে চাওনি? কারণ তোমাকে আমি ভালোবাসি। কি বললে শুনতে পাইনি। আর একটু হেঁটে এসে বন্ধুদের কাছে দাঁড়ালাম। ওদের পাশে দাঁড়িয়ে নেহার দিকে তাকিয়ে বললাম, কি হলো বলো, শুনতে পাইনি? তোমাকে ভালোবাসি বলে এত কিছু জানতে চাইনি নিলয়। আবারও শুনি নাই, একটু প্রপোজ করবা প্লিজ? আমি তোমাকে ভালোবাসি। কথাটা শোনার সাথে সাথে বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, মামা এবার কি হবে? কি আর হবে, যাকে আমার প্রপোজ করেছিলাম এখন থেকে তাকেই ভাবি বলে ডাকতে হবে। না না, তা হবে না, আমি যা বলবো তাই করতে হবে তোমাদের। এই, কি হচ্ছে এখানে? ভাবি চলো না, আজ পার্টি হবে আর সব খরচ আমাদের। ভাবি? ওই কিসের ভাবি? বিয়ে করি নাই তো। আমার বউ মানে এদের ভাবি, আর এদের বউ মানে আমার বউ। কি কি বললে তুমি? দেখাচ্ছি তোমার মজা। আমি দৌড়াচ্ছি, নেহাও দৌড়াচ্ছে। আজ থেকে শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার নতুন অধ্যায়, যার শেষ নেই কোনো। বেঁচে রবে ভালোবাসার প্রতীক হয়ে আমার মাঝে চিরকাল। সমাপ্ত।